আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে এসেছি 21শে বইমেলায়। গত বছর বইমেলার তুলনায় এবছর বইমেলায় কাটানো সময়গুলো ছিল ভিন্ন অনুভূতির ছোঁয়ায় মেশালো। আমরা বইমেলায় এসেছি ফেব্রুয়ারির দ্বিতীয় শুক্রবারে। আজকের এই দিনে পুরো বইমেলা জুড়ে মানুষের ভিড় উপচে পড়ছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ ছিল আজকের এই দিনে। আর হ্যাঁ, আজকেই মুশতাক তিশাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছিল। আসলে একটা বাস্তব কথা হচ্ছে, আমাদের এই সমাজের মানুষগুলো, বিশেষ করে ইউটিউবাররা বা খবর প্রচারকারীরা, এরা খারাপ দিকটাকে তুলে ধরে মানুষের সামনে, খারাপ দিকটাই প্রচার করে বেশি, যার ফলে দেখা যায় যে ভালো একটা জিনিস এই খারাপ দিকটার কারণে লুকায়িত থেকে যায়। আজকে যদি এই মুশতাক তিশাকে প্রমোট না করে যদি একটি ভালো লেখকের একটা ভালো মানের বই এতটা প্রমোট করতে, তাহলে দেখা যায় যে সমাজের মানুষগুলো ওই বইটা কিনতো এবং ওই বইটার দ্বারা অনেকটা উপকৃত হতে পারত, একটা ভালো জিনিস সমাজে ছড়িয়ে পড়তো। কিন্তু আমরা সেটা করি না, আমরা সবসময় খারাপ দিকটা নিয়েই পড়ে থাকি। তাই আমাদের উচিত হবে ফালতু জিনিস নিয়ে পড়ে না থেকে সমাজে ভালো জিনিস ছড়িয়ে দেওয়া। বিকেল পেরিয়ে এখন নেমে আসছে সন্ধ্যা। সূর্য ভীষণ ক্লান্ত, সারাদিনের তেজদীপ্ত গৌরব হারাতে বসল। বিদেয়ী সূর্যের আলোটুকুও কেমন অচেনা লাগে, খানিকটা রক্তিম, খানিকটা লাজনম্র। আর এই রক্তিম আভা ছড়িয়ে পড়ছে পুরো বইমেলা জুড়ে। বইমেলায় দেখতে পেয়েছিলাম বেশ সুন্দর একটি কাঠের ঘর। এটা আসলে ঘর না, এটাও একটি স্টল, এর মধ্যেও বই রয়েছে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম কবি সালমান হাবিবের সাথে দেখা করতে। তিনি বসে বসে অটোগ্রাফ দিচ্ছিলেন। আমরা আরও দেখা করেছিলাম লতিফুর রহমান শিবলি ভাইয়ের সাথে। তিনি এবছর ইমাম বইটি প্রকাশ করেছেন, তার কাছ থেকে ইমাম বইটি সংগ্রহ করলাম।